আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো গাইজ, এই যে জুমা মোবারক সবাই রে। আর এই যে বলতে চাইতেছিলাম আর কি, যে যাইতেছি আর কি, আব্বুর অফিসে একটু কাজ আছে, আব্বুর মিটিং ছিল। তা আব্বু গিয়েছে কিনা জানি না, ওইটা তো আর আমি জানি না গিয়েছে কিনা। আব্বুর জন্য যে খাবার রেখে দিয়েছিল ওই খাবারটা আনতে যাইতেছি আর কি। কাছি মাছি দেখা যাক কি দিছে বাপরে, মাথা ব্যথা করছে। কালকে আবার পাবজি আপডেট দিতে ঘুমাই গেছি, 1 জিবির মতো পাবজি। যাই তো যাবো আর কি। তো দেখতেছেন তো, এইভাবে যদি আমি পুরোটা দেখাই বোরিং ফিল হয়ে যাবে। বোরিং তো লাগবেই। আহ তো এটা হলো হাইওয়ে। হ্যাঁ, এখান দিয়ে আর কি সব কিছু যায়, এখান দিয়েই তো হাতে জিনিসপত্র পায়। তারপরে আবার আপডেট দিতেছি। অনেক দূর, ভালোই আটা লাগবে, আরও 2-3 মিনিট এইভাবে ফোন নিয়ে চাইতেছি না। সইয়া তো গাইজ, এই যে পাই গেছি, কাটছি। ঠিক আছে, ঠিক আছে, তো যাবো, বাসায় যাই এখন। এটা কি? হ্যাঁ, দেশের চাবি আপনার হাতে? কেমনে আমার হাতে? হাও, দেশের চাবি কারো হাতেই নাই। দেশ এখন দেশের মতো চলতেছে, দেশের চাবি কারো হাতেই নাই, কারো হাতেই নাই। এর বেশি কিছু আর বলতে চাই না এইসব বিষয়ে। জানেন যে কি অবস্থা। শুধু এইটুকুই বলবো, দেশের জন্য যদি কিছু করতে চানই, দেশের জন্য যদি কিছু করতেই বা চান, মানে একদম দরকার করার, তাহলে এই দেশটা ছেড়ে দেন, একদম বেস্ট। একদম বেস্ট। ইনফ্যাক্ট আরও হায়াত বাইরে যেতে পারে। আল্লাহ যেটুক দিছে ওটুক তো দিছেই, আর একটু বাইরে যেতে পারে। ঠিক আছে, যদি দেশটা ছেড়ে দেন, যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি ভালো। এই, এর বেশি কিছু আর করবো না। ওয়াও, ফার্নিচার। তো আইটে যাইতেছি, আইটে আসতেছি, আটতে ভালোই লাগে, কিন্তু আমার হলো মাথাটা ব্যথা করতেছে, বুঝছেন। ওই ইদানিং আমার আবার রাত জাগার অভ্যাস খুব খুব খারাপ। এটা হলো অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, এটা ঠিক আছে, কিন্তু এই অভ্যাসটাই যদি মানুষকে কন্ট্রোল করা শুরু করে, দেখবেন যে খুব খারাপ একটা অবস্থা হয়ে যাবে। সো এটারে অ্যাডিকশনে পরিণত হওয়ার আগে এটাতে কন্ট্রোল করা উচিত আমার মতে। যারা রাত জাগতেছেন, চেষ্টা করবেন না জাগার। একবারে কোনো কিছুই হয় না, একবারে চেষ্টা করতে যাবেন না, আস্তে আস্তে সময় কমাবে। ঠিক আছে, যেমন আগে আমি প্রায় আলটিমেটলি আমি লিটারালি মনে হয় আমি সারা রাতেই জাগতাম, এরকম একটা অবস্থা। কিন্তু সেইখান থেকে আস্তে আস্তে কমাইছি আমি, সেখান থেকে আমি কমাইছি। এখন ধরেন ওই মুভি দেখতে যতক্ষণ লাগে, ওই ধরেন 2টা বাজলো,
2টা 2.5টা সর্বোচ্চ। এরপরে আমি এর বেশি আমি জাগি না। আরো কমাইতে হবে না। আরে বাবা শাহ পড়ার তো এই আর কি। তো ভিডিও বেশি দূর টানবো না। জুম্মার ব্লগ, কারণ মসজিদের ভিতরে ভিডিও করা যায় না, এটা আপনারাও জানেন। তাও অনেক সময় কিছু ক্লিপ করি, দেখবেন যে মসজিদের ভিতরে আমি কথা বলি না, কিন্তু জাস্ট ভিডিওটা অন করে দিই। কারণ ওই সময় আমি যতটুকু সম্ভব আমি হুজুরের বক্তব্যটা শোনার বা মনোযোগ দেওয়ার চেষ্টা করি ওই যে বক্তব্য। আর এটা দিবেন, এটা দেওয়া উচিত। তুমি কী বলতে চাইতেছে বা হুজুর কী বলতে চাইতেছে এটা শুনতে হবে তো। সব জায়গায় ক্যামেরা অন করতে নিতে হবে না। এখন মূলত মাঝে মাঝে দেখাইতে হয়, এই কারণে দেখাইলাম। তাও ধরেন 3-4 সেকেন্ড বা 10-15 সেকেন্ড এরকম টাইপ কিছু। এরপরে তো আমি বলে দিই নাকি। আল্লাহ রে, এই দেখেন এই সব ওভার ওয়েটের কারণেই অ্যাক্সিডেন্ট হয়। দেখছেন কী অবস্থা। এগের তার বুদ্ধি হবি না, বাঙালির বুদ্ধি হবি কবে কোন তো। যাই হোক, আজকে ভিডিও বন্ধই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই রে অগ্রিম শুভেচ্ছা রমজান মুবারক। সবাই প্রস্তুতি নেন শারীরিকভাবে প্লাস মানসিকভাবেও। রোজা থাকতে হবে। নিয়ত করবেন যেন 30টাই থাকতে পারি। আর নিয়ত করতে হবে 30টা যেন থাকতে পারেন। আর দোয়া করতে হবে আমার জন্যও করেন, জানি আমিও 30টা থাকতে পারি। এই আর কি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।